আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল আমি ভিডিও দেইনি, আমি ভাবলাম আজকে এবং গতকাল দুইটা ভিডিও আমি একসাথে দিব। তো গতকালের রুটিনে আমার ছিল আমি 10টা ভোকাবুলারি রেখেছিলাম বিসিএস এর। তো আমি ভাবলাম যে সপ্তাহে 6 দিনের মধ্যে 3 দিন আমি ব্যাংক ভোকাবুলারি পড়বো এবং 3 দিন বিসিএস এরটা পড়বো, আর একদিন রাখবো আমি সবগুলো ভোকাবুলারি রিভিশন দেওয়ার জন্য। আর ভোকাবুলারি 10টা রাখার একটা কারণ হলো যে আমি শুরুর দিকে এত বেশি রাখতে চাচ্ছি না, কারণ দেখা যায় যে আমি অনেকগুলো করে ভোকাবুলারি রাখলে একসাথে আসলে অতগুলো পড়া হয় না। তো 10টা করে পড়ছি, তারপরে ধীরে ধীরে বাড়াবো 15টা 20টা এরকম করে। তো এই গেল ভোকাবুলারির অংশটা। আর ব্যাকরণ আমি রেখেছিলাম শব্দের শ্রেণীবিভাগ ও শব্দ ভাণ্ডার। আর ম্যাথ করেছিলাম পরিমাপ, যেহেতু আগের দিন আমার ম্যাথ পুরোটা শেষ হয়নি। যেহেতু প্রশ্ন ব্যাংক শুরু করেছি তাই আমি 13, 14 এবং 15তম বিসিএসের প্রিলি অংশটুকু পড়েছি। আর ফোকাস রেখেছিলাম বাংলাদেশের জনশক্তি ও জনমিতিক লভ্যাংশ আর রাষ্ট্র সংস্কারের নীতিমালা। কারেন্ট অ্যাফেয়ার্স এবং ট্রান্সলেশন যেহেতু আমি রেগুলার বেসিসে পড়ছি, সে কারণে আমি পেজ 102 নাম্বার ট্রান্সলেশনটা গতকাল সলভ করেছি। আর এর পেপার তো রেগুলারই পড়া হয়। তো এই ছিল আমার গতকালের রুটিন। তো আজকে আমি রুটিনে রেখেছি ভোকাবুলারি বিসিএসের 10টা, আর বাংলা সাহিত্য দীনবন্ধু মিত্র ও বঙ্কিমচন্দ্র দেশের সংবিধানটা শুরু করি। তো সংবিধানটা আমি প্রিলি রিটেনটা একসাথে পড়ব ভেবেছি। তো সেজন্য আমি আজকে প্রাথমিক আলোচনাটা পড়লাম, ইতিহাস, প্রস্তাবনা, তফসিল, সংশোধনী এগুলা। আর হচ্ছে আমি মেন্টাল এবিলিটি রেখেছিলাম বানানো ভাষা, ম্যাথ, লগারিদম। ফোকাস বাংলা একটা রেখেছিলাম আন্তর্জাতিক বিষয়াবলী, চীনের নেতৃত্বে RCEP-এর জোটে যোগ দিলে কি সুবিধা হতে পারে বাংলাদেশের, সেটা। আর প্রশ্ন ব্যাংক করেছি 16, 17তম বিসিএসের। আর ট্রান্সলেশনের পেজ ছিল 103। এই ছিল আমার আজকের রুটিন। আমি রুটিনে ট্রান্সলেশনটা রেগুলার রাখি, রেগুলার প্র্যাকটিস করার চেষ্টা করছি, যেহেতু আমার ইংলিশ রাইটিংয়ে একটু প্রবলেম আছে। তো এই আমার হচ্ছে পড়াশোনা। তো আমি 10 দিনের একটা মানে চ্যালেঞ্জ নিয়ে দেখলাম যে আসলে কতটুকু পড়াশোনা হয়। তো যদি আমার এভাবে হয় তাহলে আমি পুরো রুটিনটা ফলো করব, এটা চিন্তা করেছিলাম। তো দেখা গেল যে আমার আসলে ভালোই পড়াশোনা হলো। মাঝখানে আমি একটু অসুস্থও ছিলাম, তো এর মধ্যে আবার একটা পরীক্ষাও ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে ভালোই পড়াশোনা হলো মনে হচ্ছে। তো এই যে এখন আমি দেখাচ্ছি যে আমি পেপার থেকে কিভাবে নোট করি। তো আমি বললাম যে একটা পরীক্ষা ছিল, সেই পরীক্ষার জন্য আমি এই রুটিনটা এই নোটটা করেছিলাম। এখানে আমার আবার একটু বাকিও রয়ে গেছিলো, আমি সবটুকু নোট করিনি। তো এর সাথে আমি জেনজি আর 3-0 থিওরি এটাও নোট করেছিলাম। আরও কয়েকটা নোট করা হয়েছিল, যেহেতু এটা আমার হাতের কাছে ছিল তাই এটা আমি আপনাদেরকে দেখালাম যে আপনারাও পেপার থেকে এরকম করে আইডিয়া নিয়ে পেপার থেকে নোট করে ফেলবেন, তাহলে আপনার রিটেনের জন্য আলাদা প্রেশার নিতে হবে না। তো এই যে আমি প্রিলির জন্য আসলে এভাবে নোট করেছিলাম, উপন্যাসগুলো একসাথে করেছিলাম আমার পড়ার সুবিধার্থে। এখানে শুধু সবগুলো উপন্যাসই ছিল এবং এটা শুধু প্রিলির জন্য নোট করেছিলাম, কারণ আমি যখন বিভিন্ন ধরনের কোশ্চেন সলভ করতে গিয়েছিলাম MCQ থেকে শুরু করে, যখন মডেল টেস্ট দিলাম তো দেখলাম যে আসলে আমার উপন্যাসগুলোতে একটু কনফিউশন চলে আসতেছে। তো সে কারণে আমি ভাবলাম কি এরকম একটা নোট করে ফেললে তারপর শুধু আমি সেটা রিভিশন দিয়ে গেলাম, সেটা অনেক বেটার হয়। সেজন্য এভাবে নোট করা। তো ইংলিশ লিটারেচারটাও আমি করেছিলাম, তবে লিটারেচার পার্টটুকু আমি আলাদা করে করিনি, শুধু পিরিয়ড অনুযায়ী করেছিলাম। সেখানে নোবেলও ছিল, পয়েমও ছিল, সব কিছুই ছিল, সেটা আলাদা করে করা হয়নি। এই ছিল আমার পড়াশোনা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।